এ রাজ্যের সরকারি স্কুলের একটা ছবি দেখায়, আজকে উঠবেন। দেখুন ছবিটা বিগ ওয়ালে, এটা হচ্ছে এ রাজ্যের সরকারি স্কুলের ছবি। আবারও বলছি, এটা হচ্ছে এ রাজ্যের সরকারি স্কুলের ছবি। স্কুলের মধ্যে পড়ুয়ারা, বাচ্চা বাচ্চা ছেলেগুলো ছাতা মাথায় নিয়ে বসে আছে। কেন? কারণ ওপর থেকে চাঙড় ভেঙে পড়ছে। দেখুন মুখগুলো, দেখুন মুখগুলো, মাথায় ছাতা নিয়ে বসে আছে, ওপর থেকে চাঙড় ভেঙে পড়ছে। সরকারি স্কুল এ রাজ্যের। আমরা এই ছবি দেখাতে লজ্জা পাচ্ছি, কিন্তু বাধ্য হচ্ছি দেখাতে। আবারও দেখাচ্ছি। বেশি দূর না, কলকাতা থেকে একটু দূরে হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলের ছবি। ছবিটা দেখুন। আবারও দেখাবো সরকারি স্কুলে। এই বাচ্চাগুলো পড়াশোনা করতে গেছে, ক্লাসরুমে বসে আছে ছাতা মাথায় দিয়ে। তার কারণ চাঙড় ভেঙে পড়ছে। নিত্যদিনের ছবি। আচ্ছা, এই ছবি তো আমরা দেখছি, যারা স্কুল চালাচ্ছেন তারা দেখছেন না। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, স্কুলের ছবিটা আমরা দেখাচ্ছি, কিন্তু এই ছবি কতদিন ধরে ধরা পড়ছে, কতদিন ধরে এই অবস্থা? দেখুন, প্রথম কথা বলি যে ওই দুলদুলির স্কুল হিঙ্গলগঞ্জের এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু দীর্ঘদিন ধরে ছাদ থেকে যে চাঙড় সেটা খসে পড়ছে, যা নিয়ে স্কুলের প্রধান শিক্ষক রিপিটেডলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, কিন্তু কোনো রকম ব্যবস্থা হয়নি। এটা স্কুলের যে পরিবেশ থাকে সেই পরিবেশের মিনিমাম মানে থাকবার জায়গা, অর্থাৎ যদি বৃষ্টি হয় তার যে অবস্থা, এখন যে অবস্থা, আজকে একটু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ওয়েদারে স্কুলের যে ছাদের চাঙড় সে ভেঙে পড়ছে এবং একই সঙ্গে চুইয়ে চুইয়ে জল পড়ছে। সেই জন্যে ছাত্রছাত্রীরা বাধ্য হচ্ছেন স্কুলের মধ্যে ছাতা নিয়ে বসে আছেন। অর্থাৎ একটা ভয়ঙ্কর দৃশ্য যা দেখতে হচ্ছে। এবং এই ঘটনার পর প্রধান শিক্ষক বলছেন যে তিনি একাধিকবার, একবার দুবার নয়, একাধিকবার জানিয়েছেন, কিন্তু কোনো রকম ফল হয়নি ওই স্কুলের বিষয়ে। ওই জেলায় ডিআই নেই, স্কুল ইন্সপেক্টর কেউ নেই, শূন্য পদ আছে নাকি? নাকি যারা চাকরি করেন তারা এসব দেখেন না? আছে, যান মায়না পান। দেখো, একদমই ডিআই থেকে শুরু করে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওই স্কুলের প্রধান শিক্ষক রিপিটেডলি জানিয়েছেন যে এই রকম একটা অবস্থা যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তারপরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো রকম কর্ণপাত করেনি, যার ফলে এই রকম একটা ঘটনা ঘটছে যে যখন বৃষ্টি হচ্ছে তখন ছাত্রছাত্রীরা বাধ্য হচ্ছেন একদিকে বৃষ্টি থেকে বাঁচতে, অন্যদিকে এই যে ছাদের যে চাঙড়গুলো খসে খসে পড়ছে সেগুলো যদি তাদের মাথার উপরে পড়ে তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণেই কিন্তু এই রকম ভাবনা চিন্তা। যদিও অভিভাবকরা মনে করছেন ছাত্রছাত্রীদেরকে আর পাঠাবেন না, যতক্ষণ না স্কুল ঠিক হয় ততক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রী। দীপঙ্কর, ওই এলাকাটা কি এমন একটা জায়গায় যেখানে কোনো রকম কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান নেই, যেখানে কোনো বিধায়ক নেই, যেখানে কোনো সাংসদ নেই? এইরকম কোনো জায়গায় কি আছে ভারতবর্ষের জায়গায়? ওখানে রয়েছেন তো কোনো না কোনো জনপ্রতিনিধি, মাখন খাওয়ার সময় তো চলে যান তারা। আজকে এই অবস্থা কেন? আজকে তারা উত্তর দিচ্ছেন না কেন? একটা বিধানসভা, হিঙ্গলগঞ্জ একটা বিধানসভা, হিঙ্গলগঞ্জ বিধানসভা অর্থাৎ বসিরহাট সাব ডিভিশনের মধ্যে হিঙ্গলগঞ্জ একটা বিধানসভা। সেই বিধানসভার মধ্যে দুলদুলি একটা জায়গা যা কলকাতা থেকে হয়তো 70 থেকে 80 কিলোমিটার ডিস্টেন্স হবে। সেই জায়গাতে যদি এরকম ঘটনা ঘটে, সেইখানকার মানুষের জন্য যদি একটু না ভাবে, তাহলে দৃশ্যটা কোথায় দাঁড়ায়? রাজ্যে এরকম স্কুল খুঁজলে হয়তো আরও অনেক পাওয়া যাবে, কিন্তু এই ছাত্রছাত্রীরা কী করবেন? তারা কি পড়াশুনো করবেন না? এই নানাবিধ প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে শুভজিৎ। মানে এই ছবি দিনের পর দিন। তুমি কি বাবা মায়েদের সঙ্গে কথা বলেছিলে দীপঙ্কর? দেখো, বাবা মায়েদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি তারা কিন্তু একদম স্পষ্ট জানাচ্ছেন যদি স্কুল এইভাবে সংস্কার না হয়, যদি এইভাবে থেকে যায়, তাহলে কিন্তু তারা ছাত্রছাত্রীদের পাঠাবেন কিনা তারা ভাববেন। একদিকে প্রধান শিক্ষক তিনিও কিন্তু রিপিটেডলি যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, সেই জায়গা থেকে তারা কিন্তু দেখো একটা স্কুল, এই স্কুলের বাইরে দেখো এত জঞ্জাল, এত নোংরা, এই রকম পরিস্থিতিতে রয়েছে জেলার বিভিন্ন প্রান্তের স্কুলগুলো। জেলার হিঙ্গলগঞ্জ বিধানসভার দুলদুলিতে একটা স্কুল ধরা পড়লো, যে স্কুলে ছাদ থেকে চাঙড় খসে পড়ছে এবং সেই স্কুলের ছাত্রছাত্রীরা বাধ্য হচ্ছে ছাতা মাথায় দিয়ে স্কুল করতে। কি অবস্থা, কি অবস্থা দীপঙ্কর! আমাদের এই রাজ্যের একটা স্কুল, সরকারি স্কুল, সেখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলো পড়তে যাচ্ছে, তারা ক্লাসে ঢুকছে, ক্লাসে ঢুকে হাতে বই খাতা থাকার কথা, পেন থাকার কথা, তার বদলে রয়েছে একটা ছাতা। কারণ প্রাণ বাঁচাতে হবে। মাথার ওপরে যে ছাদটা রয়েছে সেখান থেকে চাঙড় ভেঙে ভেঙে পড়ছে। স্কুল কর্তৃপক্ষ বলছেন, হেড স্যার বলছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি। ওই বাচ্চাগুলো কি বলছে ওদের মুখ থেকে শুনি আগে দীপঙ্কর, তারপর আসবো তোমার কাছে। স্কুলের চাং ভেঙে পড়েছে, তাই আমরা ভয়তে ছাতা মাথায় দিয়ে পড়ছি। ছাদ না ঠিক হলে আমরা আর স্কুলে আসবো না। ভেঙে যাচ্ছে তাই ছাতা না পড়ছি।
তাই ছাতা মাথায় দিয়ে পড়ছে। হ্যাঁ তাই পড়ছে, কি করবো, আমাদের এখানে তার কোনো পড়াশোনার জায়গা নেই, এইখানেই পড়ে, আর দূরে আছে, পাঠাতে পারি না। প্রধান শিক্ষক তিনি কি বলছেন শুনুন আগে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি, কয়েকবার। আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি। প্রধান শিক্ষক কার্যত অসহায়, তিনি বলছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। আমরা প্রশ্ন তুলছি, ওখানে কি কোনো ডিআই নেই, শূন্য পদ রয়েছে নাকি, নাকি ডিআই রয়েছেন তিনি যান আসেন মাইনা পান, এই ছবিগুলো দেখেও দেখেন না? ওখানকার এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান যেই থেকে থাকুক, কেউ কি দেখেন না? টেলিফোনে আমরা যোগাযোগ করেছি শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। পবিত্রবাবু, শুভজিৎ রয়েছি। যে ছবি আমরা দেখাচ্ছি পবিত্রবাবু, আমরা দেখাতে বাধ্য হচ্ছি, লজ্জার ছবি। বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুলে গেছে, হাতে পেন পেন্সিল বই খাতা থাকার কথা, তার বদলে ছাতা রয়েছে, প্রাণ ভয়ে, কারণ ওই স্কুলের ওই ছাদ থেকে চাঙড় ভেঙে ভেঙে পড়ছে নিত্যদিন। হেড স্যার তিনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কোনো সুরা হয়নি। পবিত্রবাবু, এই লজ্জাটা শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছুক, এইটাই আমি চাই। কারণ সত্যি সত্যি শিক্ষা থেকে টাকা রোজগারের যত রকমের পন্থা এরা উদ্ভাবন করেছেন, শিক্ষাকে বাড়িয়ে তোলবার, শিক্ষাকে যত্ন করবার চেষ্টা তো করেননি। প্রচুর স্কুল উঠে গেছে, প্রচুর স্কুলে শিক্ষক নেই, এই শিক্ষাটাকে ধ্বংস করবার একটা চেষ্টাই চলেছে। সে জায়গায় এই ছবিটাকে স্বাভাবিক বলেই আমার মনে হবে। লজ্জা যদি আপনাদের হয়ে থাকে, আমাদেরও হচ্ছে, শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছুক। ধন্যবাদ। ধন্যবাদ পবিত্রবাবু। আমরা কথা বললাম পবিত্র সরকারের সঙ্গে, বিশিষ্ট শিক্ষাবিদ। সত্যিই তো এই ছবি লজ্জার ছবি, যে ছবি আমরা দেখছি, আমরা দেখাতে বাধ্য হচ্ছি। দেখুন, এই বাচ্চাগুলো পড়াশোনা করতে গেছে, পেন পেন্সিল বই খাতা থাকার কথা, তার বদলে হাতে রয়েছে ছাতা। প্রাণ ভয়ে ছাতা ধরে রেখেছেন ক্লাসরুমের ভেতরে এই বাচ্চাগুলো। তারা বলছে ওপর থেকে দিনের পর দিন চাঙড় ভেঙে পড়ছে। হেড স্যার বলছেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু কেউ কোনো রকম কর্ণপাত করেনি। আমরা প্রশ্ন তুলছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করছেটা কি? দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, আবারও আমরা প্রশ্ন তুলছি, ওখানকার এমএলএ তিনি কি এগুলো দেখেও দেখেন না? ওখানকার এমপি ভোটের সময় হয়তো গেছিলেন ওইসব চত্বরে ভোট চাইতে, তিনি কি দেখেও দেখেন না? নাকি কাজ মিটে গেছে, ভাই হয়ে গেছে, আমি আমার জায়গা পেয়ে গেছি, তারপর কি এলো কি গেল আমার জানার দরকার নেই? দেখো, এক্স্যাক্টলি এই প্রশ্নটা ওঠে এই জায়গা থেকে। কদিন আগেই লোকসভার নির্বাচন গেল, সেই লোকসভার নির্বাচনে শুধু ওখানকার এমএলএ এমপি নয়, ওখানকার নির্বাচিত প্রতিনিধি নয়, গোটা জেলার রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রী, সমস্ত রাজনৈতিক দলের তারা ওই ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, বসিরহাট, এই বিভিন্ন জায়গায় ঘুরেছেন। অর্থাৎ তারা শুধুমাত্র যে ভোটের জন্য গেছিলেন সেটা কিন্তু এই ছবি যখন সামনে আসছে তখন স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ সরকারি প্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক প্রতিনিধি, যারা প্রত্যেকেই যান, যাদের দায়িত্বের মধ্যে পড়ে, একটা স্কুলে যদি এরকম চাঙড় ভেঙে পড়ে তাহলে যে কোনো মুহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। যেভাবে দেখা যাচ্ছে চাঙড়গুলো ভেঙে ভেঙে পড়ছে, সেই জায়গা থেকে প্রতিনিধিদের উচিত ছিল অনেক আগেই গুরুত্ব দিয়ে দেখা। রাজনৈতিক প্রতিনিধিরা তারা বারবার যান, তারা শুধুমাত্র এমএলএ এমপি এরাই নয়, আরও জেলার যত সাধারণ নেতা মন্ত্রীরা আছেন তারা যাচ্ছেন বিভিন্ন সময়। শিক্ষামন্ত্রী এই জেলারই প্রতিনিধি, তিনি দমদমের প্রতিনিধি, ফলে তো স্বাভাবিকভাবে তার এই জেলার প্রতি আরও বেশি কঠোর হওয়া উচিত ছিল, আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। সেই জায়গা থেকে কিন্তু যে গুরুত্ব পাওয়ার কথা ওই স্কুল দুলদুলির ওই প্রাথমিক বিদ্যালয়, সেটা কিন্তু তারা পায়নি, যার কারণে এরকম একটা ঘটনা ঘটছে, যার কারণে ছাত্ররা বাধ্য হচ্ছে ছাতা নিয়ে। নজর থাকবে, আমরা নজর রাখবো দীপঙ্কর, ধারাবাহিকভাবে আমরা মানুষের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। আমরা এই খবরের এই ছবির শেষ দেখে ছাড়বো, আমরা কথা দিলাম অন এয়ার। নজর রাখো দীপঙ্কর। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ। ভাস্কর ঘোষকে নিয়মিত স্কুলে আসার দাবিতে অভিভাবকদের নিয়ে বিক্ষোভ স্থানীয়দের। যৌথ সংগ্রামী মঞ্চের দিয়ে আন্দোলন থামাতে শাসক দলের উদ্যোগে বহিরাগতদের এই বিক্ষোভ, পাল্টা অভিযোগ ভাস্কর ঘোষের।
রাজনৈতিক দল করতে পারে, ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের স্কুলটার যে অবস্থা, মাসে প্রায় 4 দিনে 5 দিন স্কুল আছে। আমরা তো গ্রামের ছেলে, আমরা তো দেখতে পাই মাস্টার কখন আসছে কি হচ্ছে না। মানে শিক্ষক থাকে না স্কুলে, ভাস্কর ঘোষ আসতে পারে না, সেই জন্য বাচ্চাদের খুবই পড়ার অসুবিধা হয়। স্কুলটার এত উন্নতি হয়েছে ভাস্কর ঘোষের জন্য, তো উনি তো ওনার হকের ছুটি নিয়ে যেতেই পারেন। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে বলেই তারা এখন ধবনী গ্রামে বহিরাগতদের নিয়ে স্কুলে বিক্ষোভ করছে। কি যে ভাস্কর ঘোষ স্কুলে নিয়মিত আসেন না, তিনি আন্দোলন করতে যান, ছুটি নিয়ে চলে যান, না করে চলে যান। তৃণমূলের নেতাদের মদতে হয়নি, এটা ছেলেদের গার্জেনরাই এটা করেছে। হ্যাঁ, চাইছি যে এই 3 বছর ধরে যে মিটিং মিছিল কলকাতাতেই বসে আছে, হ্যাঁ স্কুলেই তো আসে। আমরা চাই যেন টাইম মতন স্কুলে আছে, স্কুলে যেন ক্লাস ঠিকঠাক হয়। একজন শিক্ষক তার যদি 20 বছর সার্ভিস হয়ে যায়, তার ছুটির যে পরিমাণ জমে সেটা হচ্ছে 360 দিন মতো। আমার অলরেডি 156 দিন শেষ হয়ে গেছে। সুতরাং আমি আমার নিজের ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব সেটা নিয়ে কারোর কিছু বলার নেই। আর ওনাদের যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানান, অসুবিধা কি আছে।